কাকু, আপনার মেয়েকে আমি পালিয়ে বিয়ে করেছি, জামাই হিসেবে আমাকে মেনে নেন। অসম্ভব। আমি তোকে কোনোদিনই জামাই হিসেবে মেনে নেবো না, কেননা তুই একটা কালো ছেলে। আমার এই সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য তোর কি যোগ্যতাটা আছে? আছে তো, আমার বাবার 30 বিঘা জমি আর 2টো ট্র্যাক্টর আছে। আমি তো তোমার মতনই জামাই খুঁজছিনু। আমি তো তোমার সঙ্গে তখন থেকে ইয়ার্কি করছিনু মিছিমিছি। কিন্তু আমার বাবা 1 নম্বর জুয়ারি ছিল, জুয়া খেলে খেলে 30 বিঘা জমি হেরেছে, এখন শুধু 2টো ছোট ট্র্যাক্টর আছে। আমি কোনো ইয়ার্কি করিনি। আমি তো কোনোদিনই জামাই হিসেবে মেনে নেবো না। ভাগ এখান থেকে। শ্বশুর মশাই, আমার বাবা 30 বিঘা জমি হেরেছে তো কি হয়েছে, আবার পরে জুয়া খেলে 40 বিঘা জমি কিনেছে। আমি মরে গেলেও বিয়ে দেবো না, কে বলেছে? আমি তো বুড়ো হয়ে গেছি, বাঁচবার কদিন। আমি যেগুলো সব বলেছি সব ভুলে যাও। তাহলে আমিও যা যা বলেছি সব ভুলে যাও। আমার বাবা জুয়া খেলে আবার সবকিছু হেরেছে, উল্টে আবার 5 লাখ টাকা ঋণী হয়ে আছে। বারে বারে টিকটিকির মতন রং বদলাচ্ছিস, আদৌ কি তোর কাছে কিছু আছে? আরে শ্বশুর মশাই, আমি তো এক্ষুনি বলবো আমাদের 5 লাখ টাকা ঋণী আছে, এত তাড়াতাড়ি ভুলে যাও কি করে? তাহলে আমিও যা যা কিছু বলেছি সব কিছু ভুলে যাও। কি? ভাগ এখান থেকে। শোন বেটি, তুই যদি আজকের পর থেকে ওর সঙ্গে চলে যাস, তুই আজকে থেকে আমার কাছে মৃত। শোন বেটি, তোকে আমি 2টো অপশন দিচ্ছি। অপশন এ, হয় তুই এর সঙ্গে চলে যাবি। অপশন বি, নয় তুই বাবা মায়ের সঙ্গে থাকবি। কোনটা তাহলে চুজ করবি? কর। বাবা, আমি চুজ করছি অপশন এ। চুপ করো। তোমরা বাপ বেটিতে কোন বানাগা করোপতি খেলা লাগেছে নাকি? ডার্লিং, তুমি ঠিক করো, তুমি কি আমার সাথে পালিয়ে যাবে না তোমার বাপ মার সাথে থাকবে? আমার তারা আছে, আমি গেলুম। আমি তোমার সাথেই থাকবো। কারণ আমাকে হাগা লেগেছে। দাঁড়াও, আমি বুড়ো মামার সাথে থাকবো না, আমি তোমার সাথে পালিয়ে যাব। ঠিক আছে, তুই যদি আমার সাথে পালিয়ে যাস, তোর এই বুড়ো বাবা যদি মরেও যায়, মুখে মুততেও আসবি না। তোমরা গরিব আছো তো কি হয়েছে, তোমার কাছে ভালোবাসা আছে, ওটা নিয়ে আমরা সুখে সংসার করে খাবো। চলো।